আজকে বানিয়ে নেব ফিশ কারি। কিছুটা মাছ তুলে রাখলাম, সবগুলো লাগবে না। এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভালোভাবে মাখিয়ে নেব। নমস্কার, আমি সমিতা আর আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত। মাছের কারিতে আমি আলু অ্যাড করব, সেজন্য আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজাও হয়ে এসছে, তুলে নেব এবারে। মাছগুলো আমি ভাজতে বসিয়ে নিয়েছি, আর এদিকে নিচ্ছি মাছের জন্য মশলা। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, নিয়েছি টক দই। দইয়ের সাথে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ফোড়নে ব্যবহার করছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর পাঁচফোড়ন। মাছ ভাজা তেলেই ফোড়নটা আমি অ্যাড করে দিলাম। এবারে অ্যাড করে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কষিয়ে নেব ভালোভাবে। মশলাটা অলমোস্ট কষানো হয়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ আর চিনি। অ্যাড করে দিচ্ছি দইয়ের মিশ্রণটাও। মিশিয়ে নেব ভালোভাবে। ভাজা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি জল। মাছের ঝোলটা আমার ফুটে গেছে। এবারে একে একে সব মাছগুলো অ্যাড করে দেব। মাছের কারিটা আমার অলমোস্ট ডান। এবারে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর কাসুরি মেথি। মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। এই মাছের কারিটা খুব টেস্টি হয় খেতে। বাই।